ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনার পর সকালের পরিস্থিতি জানাতে সিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, সংঘর্ষ পরবর্তীতে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সাহাব, আসলে গতকাল মধ্যরাতে কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর কিন্তু যে খাগান গোটা এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আমরা দেখেছি যে এখনো আমরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছি। যদি একটু ধ্বংসস্তূপের নমুনা দেখাতে চাই, বিভিন্ন আসবাবপত্র সিটি ইউনিভার্সিটি থেকে বের করে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখানে ভাঙচুর চালায় এবং পুড়িয়ে দেয়। তার নমুনা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং যে ব্যবহৃত যেসব আসবাবপত্র রয়েছে, একটা ওভেন রয়েছে, কম্পিউটারও কিন্তু এখান থেকে লুটপাট করা হয়েছে। এবং সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে বিভৎস চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে পুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র। এবং 3টি বাস একটু যদি দেখাতে চাই, 5টি বাস কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং একটি মাইক্রো বাস এবং আরো মোটরসাইকেল সহ প্রায় 10টি যানবাহন কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসলে পুড়িয়ে ফেলে। এবং মোটামুটি এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটিকে কিন্তু একেবারে ব্যবহারের অনুপযোগী করে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং ধ্বংসস্তূপগুলো যদি একটু দেখাতে চাই, এখনো যে বিভৎস হামলার সাক্ষী কিন্তু হয়ে রয়েছে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। আসলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মানে শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে, তারা গতকাল সন্ধ্যায় আসলে ব্যাচেলার প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মূলত মোটরসাইকেলে যাওয়ার পথে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে থুতু ফেলাকে কেন্দ্র করে মূল ঘটনার সূত্রপাত হয়। তারপর কিন্তু কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির জেরে কিন্তু আমরা দেখেছি যে বিশাল যে গন্ডগোল কিন্তু একটু চরম পর্যায়ে পৌঁছে যায় সিটি ইউনিভার্সিটি। আমরা যদি একটু দেখাই, এখানে একটি প্রাইভেট কারকে কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে, একাধিক যানবাহন কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং সামাজিক ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যে হামলা এবং সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার কারণে কিন্তু আমরা দেখেছি যে খাগান যে সড়কটি রয়েছে, এটি জনগুরুত্বপূর্ণ সড়ক, গার্মেন্টস অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কিন্তু সকাল থেকে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে 5 মিনিটের পথ অতিক্রম করতে সময় লেগেছে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টারও বেশি। কারণ রাস্তায় ব্যারিকেড থাকার কারণে কিন্তু মূল যে সড়ক সেটি বন্ধ রয়েছে, সেটি বন্ধ থাকার কারণে কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছে। এবং এই সংঘর্ষের কারণে একটু জানিয়ে রাখছি, স্থানীয়ভাবে কিন্তু একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা, তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা হামলার সময় ককটেলও কিন্তু বিস্ফোরণ করেছিলেন। এবং মধ্যরাত থেকে চলা এই হামলা কিন্তু ভোররাত পর্যন্ত চলে এবং পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে কিন্তু সেটি ভোর 4টার দিকে শিথিল হয়। এই মুহূর্তে আসলে ক্যাম্পাস এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক থাকলেও এখানে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা, একটা চাপা খুব বিরাজ করছে। এবং এই পুরা ক্যাম্পাসের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছে, আহত শিক্ষার্থী রয়েছে। যদি একটু দেখাতে চাই, বেশ কয়েকজন আহত শিক্ষার্থী কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে। এবং তারা এখানে হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেই কিন্তু দেখেছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী, শতাধিক শিক্ষার্থী এখনো সিটি ইউনিভার্সিটির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্যই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। যে আহত শিক্ষার্থীরা কিন্তু এখানে সারিবদ্ধভাবে বসে আছে। এবং যে একজন আহত পায়ে আঘাত পেয়েছেন, তিনি দুজনই শিক্ষার্থী। আমরা যদি একটু দেখাই, পায়ে আঘাত পেয়েছেন এবং দুজনই পায়ে আঘাত পেয়েছেন মারাত্মকভাবে, আমরা দেখতে পাচ্ছি। এবং একাধিক শিক্ষার্থীও কিন্তু ওদিকে, এবং শিক্ষার্থীদের অভিযোগ, তারা আসলে প্রশাসনিক কোনো সহযোগিতা পাননি, এমন অভিযোগ কিন্তু সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা করছেন। এবং এই ধরনের হামলার কিন্তু নিন্দা জানিয়েছেন। আমরা সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে হামলা চালানো হয়েছে, সেটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এবং এই ধরনের ঘটনা আসলে ভবিষ্যতে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে যে মেলবন্ধন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে যে ঘটনাটি ঘটেছে, এটি আসলে ভবিষ্যতে এর জন্য আসলে একটি অশুভ সংকেত। তারা বলছেন শিক্ষার্থীদের কাছ থেকে আসলে এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। তারা এই ঘটনার বিচার দাবি আর না ঘটে, তারা আসলে সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রাইভেট ইউনিভার্সিটির অথরিটি যারা রয়েছে তাদের প্রতি কিন্তু দাবি জানিয়েছেন। বিশেষ করে আজকের এই হামলার কারণে যেমনটি বলছিলাম, যে
হামলার কারণে আমরা একটু ভেতরে যদি দৃশ্য দেখাতে চাই কিভাবে জ্বালাও পোড়াও করা হয়েছে, আমরা একটু ক্যাম্পাসের ভিতরে ঢুকতে চাচ্ছি। আহ, একটু ক্যাম্পাসের ভিতরে যদি একটু দেখাই যে আসলে কি পরিমাণে হামলার বীভৎস হামলা হয়েছে, সেই হামলার চিত্র একটু দেখাতে চাচ্ছি আপনাদের। যে এই হামলার কারণে মূলত যেটি হয়েছে যানজট, আহ, আহ, যা- হ্যাঁ, একটু একটু দেখাচ্ছি। এই যে দেখেন আমরা মূল যে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম, এখানে আসলে যে ভাঙচুরের দৃশ্য কিন্তু এখনো বর্তমান রয়েছে। টেবিল ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন এই যে ল্যাপটপ আমরা দেখাচ্ছি, এই যে এটি একটি কম্পিউটারের পিসি মনিটর দেখাচ্ছি, এটি ভাঙচুর করা হয়েছে এবং একাধিক ল্যাপটপ কিন্তু লুট করা হয়েছে এখান থেকে। এই ধরনের অভিযোগ কিন্তু সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করছেন এবং যে ধ্বংসস্তূপ রয়েছে সেটি কিন্তু সাক্ষী হয়ে রয়েছে এখনো। পুরো এখানের যে তাণ্ডব লীলা চালানো হয়েছে মধ্যরাত থেকে ভোর 4টা পর্যন্ত, তার সাক্ষী কিন্তু সিটি ইউনিভার্সিটির এই অফিস। আমরা একটু অফিস কক্ষটা একটু দেখাতে চাই, অফিস কক্ষটা একটু দেখাতে চাই, পুরো ভাঙচুরের চিত্র এবং অফিস ভিতরে নিতে চাই আপনাদের দর্শক, সাথেই থাকুন। আমরা দেখাচ্ছি আসলে মধ্যরাত থেকে সিটি ইউনিভার্সিটির ভিতরে ধরনের তাণ্ডব লীলা চালানো হয়েছিল। যে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপের যে অবশিষ্ট স্থিতি সেটি কিন্তু এখানে পড়ে রয়েছে এবং এই বল্টে টাকা রাখার কথা বলা হচ্ছে। তারা বলছে এখান থেকে শিক্ষার্থী এবং সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এখানে রয়েছেন, তারা অভিযোগ করছেন এখান থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া হয়েছে। ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পরবর্তী ক্যাম্পাস পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।